বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা পড়ছিলাম ইমাম ইসমাঈল আল মুজানি রাহিমাহুল্লাহ, ইসমাঈল ইবনে ইয়াহইয়া আল মুজানি রাহিমাহুল্লাহর কিতাব শারহুস সুন্নাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এতদিন পর্যন্ত আকীদার বিষয়গুলো আলোচনা করেছি, প্রত্যেকটি বিষয় আলহামদুলিল্লাহ, এমনকি জান্নাত ও নার এবং সর্বশেষ বড় নেয়ামত আল্লাহকে দেখায় নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে থেকে যে সমস্ত আলোচনা তিনি করবেন সবগুলি হচ্ছে মানহাজি বিষয়। মানহাজটা কী জিনিস? মানহাজটা কী জিনিস? মানহাজ হচ্ছে মূলত চলার পথ। চলার পথ পথ চলতে গিয়ে কেউ পথ ভুল করে বসে। একটা হচ্ছে আল আকিদা, এটাতে সমস্ত নবী রাসূলগণ একরকম, বুঝে আসছে? মানহাজের ক্ষেত্রে এই উম্মতের জন্য বিশেষ নির্দেশনা, মানে উম্মতকে সঠিক রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য, উম্মতকে সঠিক পথে রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাইল দিয়ে দিয়েছে, মাইল স্টোন বলে, আপনার বড় বড় মাইল ফলক দিয়ে যাতে করে হারিয়ে না যায়। যেটা বলতে পারেন যে অনেক সময় বিভিন্ন চিহ্ন দেয়া দেয়, মাআলেম বলে, এটা আবার মাআলেম বলে। মাআলেম যে চিহ্ন, আইলের যেমন চিহ্ন থাকে আর যেমন জায়গা যাইবে না, তেমনিভাবে আপনাকে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে সব জায়গাতেই মানহাজ দরকার আছে। দাওয়াতের ক্ষেত্রে মানহাজ আছে, দাওয়াতের ক্ষেত্রেও মানহাজ আছে, ফিকহের ক্ষেত্রেও মানহাজ আছে, ফিকহের ক্ষেত্রেও মানহাজ আছে। তারপরে জুহুদ ও তাকওয়ার ক্ষেত্রে মানহাজ আছে, জিকিরের ক্ষেত্রে মানহাজ আছে, তো আকীদার ক্ষেত্রে মানহাজ আছে। প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা জিনিস সুনির্ধারিত। ইসলামের প্রতিটি বিষয় সুনির্ধারিত, কেমনে কী করতে হবে, কোনো কিছু সীমা লঙ্ঘন করা যাবে না, করলে সেটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মানহাজের আলোচনাটা অত্যন্ত দীর্ঘ। এ নিয়ে আমি আগে আলোচনা করতাম খুব বেশি, এখন খুব এটা করি না, সময় পাই না। এটা নিয়ে আমার কিছু আলোচনা আছে লম্বা, যে আকীদার ক্ষেত্রে কী মানহাজ হবে, ফিকহের ক্ষেত্রে কী মানহাজ হবে, জুহুদ ও তাকওয়ার ক্ষেত্রে কী মানহাজ হবে, দাওয়াতের ক্ষেত্রে কী মানহাজ হবে, এগুলো প্রত্যেকটার মানহাজ ভিন্ন ভিন্ন আছে। কিন্তু তো আমরা এখানে কিছু জিনিসই আলোচনা করেছেন। ইমাম ইসমাঈল ইবনে ইয়াহইয়া আল মুজানি রাহিমাহুল্লাহ মানহাজের কিছু জিনিস আলোচনা করেছেন। প্রথমেই যে এই জিনিসটি আলোচনা করেছেন মানহাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে আত-তাআতু লিউলিল আমর, উলিল আমরের আনুগত্য। আর এটা এই জন্য যে এটাই প্রথম লঙ্ঘন হয়েছিল ইসলামে, এটাই প্রথম লঙ্ঘন হয়েছিল। কারা করছিল? খারিজিরা আগে করছিল, বাগিরা করছিল। খারিজের আগে বাগিরা করছিল। বাগিরা কার বিরুদ্ধে দাঁড়াইছিল? ওসমানের বিরুদ্ধে। বাগিরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বাগিদের মূল কি ছিল, চাওয়াটা কি ছিল বলেন তো? একটু মনে করেন তো, কি কি চাওয়া ছিল বাগিদের? বাগিদের কি কি চাওয়া ছিল? মূলত বাগিদের মূল কথা অভিযোগ ছিল। এই অভিযোগগুলি ছিল শাসন এবং শোষণ কেন্দ্র। ভালো করে একটু খেয়াল করেন, বাগিদের অভিযোগটা কি ছিল? শাসন এবং শোষণ। তারা আকীদার বিষয়টি কিন্তু তাদের কাছে নাই, ছিল না। এই জন্য নয় যে আমাদের এই আকীদা এটা না, কি জিনিস ছিল? শাসন শোষণ। অভিযোগগুলো কি ছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহু এক নম্বর অভিযোগ, যে তিনি কি করছে? নিজের লোকদের ক্ষমতা বসাইছে। আহসানতা। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছে? হ্যাঁ, আইয়ানা ওয়াজ্জাফা আকরাবাহু। প্রথম অভিযোগ হচ্ছে কি? ওসমান তার নিজের পরিবারের লোকদেরকে ক্ষমতা বসাইছে।
বুঝছেন? 2 নম্বর হচ্ছে মাল, তিনি মাল খরচ করছেন যেমন নিজের মতো করে, বুঝছেন? এর বাইরে 3 নম্বর আর কি? হ্যাঁ হ্যাঁ, এটা বলছে, এটার বলা হয় হেমা আওরারি, এগুলি কিন্তু সম্পদ। আপনি দেখতে পাচ্ছেন একটা হলো শাসন কেন্দ্রিক, একটা হলো সম্পদ কেন্দ্রিক, দুটাই দুনিয়া, বুঝছেন তো? দুনিয়া পাওয়ার নেশায় ওরা এত পাগল হয়ে গেছে, এদের সাথে কারা যোগ দিছে? হামাচ ওরে আন্নাস, মানে আউলা জাউলা লোকেরা আর রাখাল জাতীয় লোকেরা, যাদের মধ্যে দিনের কোনো বালাই ছিল না, উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিছু করে কিছু পাবে, কিছু করে কিছু পাবে আশা ছিল। এরাই হচ্ছে মূলত ওসমান রাদির বিরুদ্ধে বেরোয়েছে। এটা হলো প্রথম মুসলিমদের মধ্যে প্রথম সমস্যা, এটা প্রথম সমস্যা উত্থান হয়েছিল। প্রথম যে সমস্যাটা হয়েছে, এটা কি নিয়ে হয়েছে তাহলে? শাসন এবং শোষণ নিয়ে। আজ পর্যন্ত কিন্তু এই ধারাবাহিকতা চলছে। কয়দিন পর পরে রাষ্ট্রগুলি কেন ভাগ হয়? হ্যাঁ, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে ভাগ হয়েছে কেন? শাসন শোষণ। পশ্চিমারা আমাদের কেন শাসন করবে? পশ্চিমারা আমাদের কেন শাসন করবে? তৃতীয়ত, পশ্চিম পাকিস্তানে ওরা কাগজ যদি কোনো ওরা 12 আনা করে কিনে, আমরা 1.5 টাকা করে কিনি। তৃতীয়ত, ওরা চাউল এত করে কিনে, এত চাউল করে। চতুর্থত, ওরা চাকরির ক্ষেত্রে বৈষম্য করে, ওদেরকে চাকরি বেশি দাম, আমাদের চাকরি দেয় না, বুঝছেন তো? এর থেকে একটু বাইরে নেই, সবগুলি এর ভিতরে। একটাও বেরোনো এই জন্য যে আইয়ুব খান নামাজ পড়ে না, ইয়াহিয়া খান, টিক্কা খান নামাজ পড়ে না, ওরা শিয়া, এই জন্য কিন্তু কেউ বেরোনে। কথা বলছেন না? আকিদাকে ঠিক করার চিন্তা ভাবনা নিয়ে কোনো বাগিরা বের হয় না। বাগিরা শুধু স্বার্থান্বেষী, স্বার্থ। ও পারবে না, আমি পারব, ও ভুল করতেছে, আমি ঠিক করব, ওর দ্বারা কোনো উপকার হবে না কোনোদিন, ওরা শেষ করে দিছে। এটাই মানুষদেরকে কি করে? বের খরুজের প্রতি, বিদ্রোহ করার প্রতি উৎসাহী করে। এটি বিদ্রোহটা হচ্ছে বাড়ি। ইসলামে কাকে হত্যা করা যায় বলেন তো? একজনকে, আর-সাইয়্যিবুজ-জানি, বিবাহিত ব্যভিচারী। 2 নম্বর, আল-কাতলু বেগাইর হক, অন্যায়ভাবে হত্যা। 3 নম্বর, আত-তারিকু লিদিন। আরো 2টা আছে, একটা হলো বাকি, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আল বাগি। আরেকটা কি? আরেকটা হলো আত-তারিকু লিশারাইল্লাহ, দিন না, শারিল্লাহ যাহির, শরীয়তের প্রকাশ্য জিনিসগুলো যারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কে করছে? যেমন আবু বকর, আল্লাহ লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহ লা উকাতিলান্না, আল্লাহ লা মানাউনি ইয়াকালান লা উকাতিলান্না মা'a যালিক, শপথ করছে। আর 5 নম্বর কি? মান তারাকা শারা যাহির, দিন ছাড়ে নাই কিন্তু শরীয়ত ছেড়ে দিছে, তাই না? এই 5 জিনিস শরীয়ত অনুমোদিত যুদ্ধ। এই 2টা ভাগ করছি কেন আলাদা বলেন তো? এগুলি সবই এগুলি এক হাদিসে আসছে, আর এগুলি
কোরআনে অন্য আয়াতে আসছে। আর এগুলিতে সুবিধা, এগুলির যে হুকুম, এগুলি ধরেন এটা হলো মৃত্যুদণ্ড হাদ্দান, এটাও মৃত্যুদণ্ড হাদ্দান, এটাও হাদ্দান। এগুলি হলো মানাহান, মানে এটাকে বাধা দেওয়ার জন্য। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে জিনিসটা হদ হিসাবে জারি করার জন্য। আর এগুলি হচ্ছে অন্যায়ের পথ বন্ধ করার জন্য, শাসকের সীমা, মানে রাষ্ট্রীয় সীমাকে যেন ঠিক থাকে, শাসনতান্ত্রিক দুটা। আর এগুলো শরিয়া কেন্দ্রিক, এই দুইটা শাসনতান্ত্রিক, শাসনকেন্দ্রিক, বুঝলেন তো? শাসনকেন্দ্রিক দুইটা। বিদ্রোহ দমন করতে হবে, শরিয়া মানে না তাদেরকেও দমন করতে হবে, প্রকাশ্য শরীয়ত মানে না। ইসলামে এই সমস্ত জিনিসের জন্য যুদ্ধ পর্যন্ত করা যায়। সাতম রসুল কোনটা? আজম রসুল তার এগুলো দিনই দিন ছেড়ে দিয়েছে, কাফের তো, বুঝছেন তো? হিন্দুকেও সাতম রসুল করলে হয়তো কাফের, এত কি জন্য শাস্তি হবে? হ্যাঁ, এটা তো কাফের হিসেবে তো হারবি হয়ে গেছে, যুদ্ধদের অন্তর্ভুক্ত, তো যুদ্ধদের অন্তর্ভুক্ত এই জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে যে সমস্ত কারণ, এটা তো যুদ্ধ, সে তো এখন বেহার বেমিন আল্লাহ রাসূল, এই জন্য তার ভিতরে যুদ্ধ, বুঝছেন? হিন্দু হইলে, বৌদ্ধ হইলে বা কিছু হইলে, সে তো মুসলিম দেশে অবস্থান করার শর্তই হচ্ছে এটা যে মুসলিমদের কী করতে হবে, তাদের শরীয়তের সীমারেখা মেনে চলতে হবে। তো মানে নেই। ওয়ালাইকুম আসসালাম, আসেন। এখন আমরা বুঝতে পারছি যে ইসলামের মধ্যে যে সমস্ত কারণে হত্যা অনুমোদিত, এর মধ্যে দুইটাই শাসনতান্ত্রিক। একটা কি বাগী, একটা হলো তারকুশ শারঈ যাহির, বিদ্রোহী হলে, আর একটা হলো প্রকাশ্য শরীয়ত পরিত্যাগ করলে। তারিকুল দ্বীনের পার্থক্য দুইটার মধ্যে। খারিজিরা যারা খুরুজ করে, এদের মধ্যে আর বাগীদের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, বাগীরা সবসময় আসে দাবি দেওয়া নিয়ে, আর খারিজিরা আসে ভুল ব্যাখ্যা নিয়ে, আকীদাগত, আমলীগত ভুল ব্যাখ্যা তাদের কারণ থাকে। আর খারিজিরা আর বাগীরা সবসময় দাবি দেওয়া কেন্দ্রিক। ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওরা দাবি দেওয়া কেন্দ্রিক, আর যারা আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে দাঁড়িয়েছে ওরা সব আকীদা কেন্দ্রিক। দুটেই কিন্তু যুদ্ধের জন্য এলাও শরীয়তে। ঠিক যারা শরীয়ত প্রকাশ্য রূপ পরিত্যাগ করে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা অনুমোদিত রাষ্ট্রের জন্য। কোনো এলাকায় যে আজান দিতে নিষেধ করে, রাষ্ট্র যখন যুদ্ধ করবে, মারবে। আজান না দিলে যুদ্ধ করবো, জেলে পুরাবো। নামাজ না পড়লে জেলে পুরাবো, জাকাত না দিলে জেলে পুরাবো, মারবো, আঘাত করবো, এটা শরীয়তে অনুমোদিত। দলিল উমর আবু বকর রাদিয়াল্লাহু কাজ, প্রথম কাজ যারা জাকাত পরিত্যাগ করছে তার সাথে যুদ্ধ করেছে। কিন্তু কাজ সবগুলি কার সাথে? শাসকের সাথে সম্পৃক্ত। ওগুলি বিচারক করতে পারে, এগুলি শাসক করতে পারে, এগুলি বিচারক করতে পারে। এই দুইটা শাসকের লাগে। আর এগুলি একেবারে লিপিবদ্ধ বিচার, যে কেউ বিবাহিত হয়ে ব্যভিচারী হবে, সে মৃত্যুদণ্ড তার জন্য। আর যে কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, তার জন্য বিচারক নির্ধারিত মৃত্যুদণ্ড। আর যে কেউ দিন ত্যাগ করে মুরতাদ, সেও নির্ধারিত তার মৃত্যুদণ্ড। এই তিনটা কিন্তু প্রয়োগ করবে কে? শাসক। আইন করাই আছে। বাকি দুইটা, বাগী এবং তারকুশ শারঈ যাহির। বাগী বিদ্রোহীদের সাথে যুদ্ধ করার আগে শরীয়তের বিধান হচ্ছে তার সাথে আলাপ করতে হবে, তার সাথে আলোচনা করতে হবে। যুদ্ধ হওয়ার আগে আলোচনা আছে, তাদের সাথে আলোচনা করে বিদ্রোহ বন্ধ করার নিয়ম শরীয়তের। যারা তারকুশ শারঈ যাহির যারা, এদেরকেও আহ্বান জানাতে হবে, না হলে তাদেরকে হত্যা করতে হবে শরীয়ত না মানলে, আল্লাহ শরীয়ত না মানলে।
বিদ্রোহীদের কি বিধান? বিদ্রোহী না, খারিজদের কি বিধান? খারিজদের বিধান হচ্ছে আলোচনা চলতে পারবে, কিন্তু ছাড় দেওয়া যাবে না। ভুলটা শুদ্ধ করিতে মানলে না মানলেও তাদের কি করতে হবে? তাদের সাথে তাদেরকে পুরো কাতলা আদ মতো দমন করতে হবে। আর বিদ্রোহীদের সাথে আপনি ছাড় দিয়ে দমন করবেন, কারণ এটা দুনিয়া চাচ্ছে। উভয় পক্ষ যে কোনো সমঝোতা দিতে পারে, কারণ কোনো শরীয়তের কোনো কিছুতে ইয়া করে নাই, ছাড় দেয় নাই। আপনিও তাদের ছাড় দিবেন না, সেও ছাড় ছাড়ছে না। শরীরের বিষয় না, শরীরের বিষয় না। বুঝতে পারছি? তাহলে আপনি আমি এই জায়গাটাকে স্পষ্ট রাখি। উম্মতে মুসলিমের প্রথম যে সমস্যা তৈরি হয়েছে ওসমান ইবনে আফফানের জন্য, তাই তো? তার বিরুদ্ধে যা দাঁড়িয়েছে সবগুলি কিন্তু খেলাফা উল আমর। আল্লাহ বলছে আতিউল্লাহ ও আতিউ রাসূলা ওয়া উল আমরি মিনকুম। আল্লাহ আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর, এবং তোমাদের মধ্যে যারা উল আমর তাদের আনুগত্য কর। ফাইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি নিজেদের মধ্যে ঝগড়া হয়, কোথায় ফিরে আসবে? আল্লাহ রাসূল ফিরে আসবে। অর্থাৎ উল আমরের কর্মকাণ্ড কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার হবে। এটাই তো, কোরআন সুন্নাহ দিয়ে বিচার হবে। আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে আসার অর্থ কোরআন সুন্নাহর কাছে ফিরে আসা। এখন তো আল্লাহ রাসূলের কাছে ফিরে আসা আর কোনো মাধ্যম আমাদের কাছে নাই, কোরআন এবং সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার করতে হবে উল আমরের কর্মকাণ্ড, এই তো। কতক্ষণ পর্যন্ত? শরীয়তে কিন্তু একটা ইয়া দিছে, শর্ত দিছে। 1 নম্বর হচ্ছে যে উল আমর যত গুনাহগারই হোক, কাফের না হওয়া পর্যন্ত তার আনুগত্য করে দিতে হবে। কোন জায়গায়? ভালো কাজ, খারাপ কাজে কোনো আনুগত্য নেই। যতই গুনাহগারই হোক, কাফের না হওয়া পর্যন্ত তার ভালো কাজে আনুগত্য করে যেতে হবে। বুঝছেন? কারণ আপনাকে বলছে উল আমর লাল জ্বললে থামবেন, সবুজ জ্বললে চলবেন, উল্টাটা করেন না। বুঝেছেন? আপনারা বলছে উল আমর ধরেন যে 10টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ গাড়ির, আপনি 10টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখেন। আপনাকে বলছে ধরেন যে অফিস 9টায় শুরু হবে, 9টা শুরু করেন। এগুলি শরীয়ত বিরোধী না। আপনাকে যদি মদের লাইসেন্স দেন, শরীয়ত বিরোধী, উল আমরটা শোনা যাবে, কিন্তু যুদ্ধ করা যাবে, বের হওয়া যাবে না। মানে এর বিরুদ্ধে বের হওয়া, অস্ত্র নিয়ে বের হওয়া যাবে না। বুঝেছে কথাটা? তাহলে 1 নম্বর কাজ হলো তাহলে কি করা? যতক্ষণ পর্যন্ত কুফরি স্পষ্ট কুফরি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। আর তাদের আনুগত্য করতে হবে ফিল মারুফ। ইন্নামাত তাআতু ফিল মারুফ। রাসূল বলেছেন ভালো যেটা ওর শরীয়ত প্রচলিত, এখানে আনুগত্য করে যেতে হবে। আইন মানি না, কিছু মানি না, টাকা মানি না, এগুলো বলা যাবে না। টাকা মানি না বলা যাবে না, টাকা চলবে। ভুল করছে সেটা মধ্যে অমুকের ছবি তমুক ছবি দিয়ে যাওয়ার নাই, তাই বলে টাকা ফালাই দিতে পোড়াই ফেলতে হবে না। বুঝলে আমার নির্দেশ দিছে এই বাজারে বেচা কিনা করলে কি দিতে হবে? একটা টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এটা ফাঁকি দেওয়া জায়েজ নাই, কারণ এটা তো দেশ চলবে কি করে? বুঝছেন? এই জায়গাটাতে এখন পর্যন্ত বিশাল জনগোষ্ঠী ভুল করে আছে। দ্বিতীয় কাজ, উল আমর যারা যদি কাফের হয়, উল আমর কাফের হয়ে গেছে, আপনি শিওর, আপনার দায়িত্ব কি করা? উল আমর কাফের হলে আপনার কি কাম? বলো।
আনুগত্য করবে না, কিসে আনুগত্য করবে না? ভালো কথা আনুগত্য করবে না, সে যদি কাফেরও হয় তারপরেও যেগুলি আমাদের দেশের যে শৃঙ্খলা রক্ষার্থে যেগুলি মানতে হবে, মেনে চলতে হবে। কারণ ভারতের মুসলিমরা দেশের আইন মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হয়। উলিলামর কাফের হইলেও শরিয়া বিরোধী নয় এমন যে কোনো নির্দেশ মানতে আপনি বাধ্য, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে কাফের তাকে সরানো যাবে কিনা, তাকে সরানো ওয়াজিব, তবে মাল ইস্তেতা, সামর্থ্য আছে কিনা দেখতে হবে। সামর্থ্য আবার দেখতে হবে তাকে সরানো, সে তাকে না সরিয়ে শুদ্ধ করা যায় কিনা, এটা আগে ইসলাহ। যদি সরানোর চেয়ে আরেকটা শুদ্ধ করা যাচ্ছে না, এরপর দেখতে হবে সরানোর চেয়ে না সরানো তো উত্তম বেশি উম্মতের জন্য, নাকি সরানো তো উত্তম বেশি? কখনো কখনো না সরানো তো উত্তম বেশি। এর প্রমাণ একটা দেখাবো, ইরাক, এরপর আরেকটা লিবিয়া, আপনার স্পষ্ট চোখের সামনে। হ্যাঁ, এখন ইয়েমেনও, এরা এখন কি দেশটা ভাগ বাটারা হয়ে গেছে, কারো কথা কেউ শোনেন। যেমন আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, সোমালিয়াতে সিয়াদ বার্রিয়া ছিল না, সোমালিয়াতে প্রধান কে জানে ছিল, সিয়াদ বার্রি মানে ওর নাম। একসাথে ছিল সোমালিয়া, বিশাল ক্ষমতার অধিকারী, বিশাল এলাকা। যখনই এরা সরাই ফেললো বিদ্রোহ করে, এরপর কয় ভাগ হয়েছে? ভাগ হয়ে গেছে। ঠিক সুদানেও নোমাইরি শাসককে তাড়াইলেন, যারা ক্ষমতায় আসে এরপর কি করলো, হানাহানি করলো, এখনো চলতেছে। কেউ ঢুকতে দিল না আগে, এখন ঢুকলো, প্রত্যেকে এলো, লালসার জায়গা শিকার হইলো। মুসলিমরা নিজেরা নিজের বাইরে মারিয়ে ফেললো, কি জন্য? আরেকজন খুশি করার জন্য। এরা মেরে ফেলতে হবে কেন? বাইরে থেকে অর্ডার আসছে যে তুমি ওরা মেরে ফেললে আমি তোমাকে রাখবো ক্ষমতা। এলাকার পর এলাকা শুধু ফুরাইছে, মেরে ফেলছে। এগুলোতে কোনোদিন ভালো কিছু আসে না। সোমালি আমাদের এক শাসক, এক বন্ধু ছিলেন, মধ্যে ইউনিভার্সিটি আমার সাথে পড়তেন, আদম নাম ছিল। তো মন খারাপ কেন? মন খারাপ এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সোমালির জন্য একজন শাসক দেন কাফের হইল। এতদিন পরে বুঝছি যে শাসক না থাকলে পৃথিবীতে কোনোদিন শান্তি থাকে না। শাসক নাই, পৃথিবী সব ভালোভাবে চলতেছে, তাহলে মদিনার সমাজ লাগবে। মদিনার সমাজও শাসক ছিলেন উনি। এত যারা বলে মদিনাতুল প্লেটোর মদিনাতুল ফাদেলা, প্লেটো তাদের কি বলে রিপাবলিকান না, প্লেটোর যে বই যে সবাই সবার শাসন করবে, কেউ কারো শাসক থাকবে না, এটা হাস্যকর কথা, এটা চলে না কোথাও। এটা হইলে কেউ কারো মানবে না। এটা মক্কায় ছিল, মক্কায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। কি দেখছে মানুষে? জাহিলি, এটাই জাহিলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শাসকের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা স্পষ্ট, তাই না? তাহলে এখানেও আমরা দেখতে হবে যে তাকে সরানোতে উপকার বেশি না না সরালে উপকার বেশি, এবং তাকে সরাইতে গিয়ে কোনো বিপর্যয় বেশি আসে কিনা দেখতে হবে। বিপর্যয় বেশি আসলে তাকে সরানো যাবে না। বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি কোথায়? ফতাওয়াল হামাবিয়ার টিকায়, ফতাওয়াল হামাবিয়াল কোবরার টিকার মধ্যে বিস্তারিত আলোচনা করে, সেটা দেখবেন। খুবই দলিল ভিত্তিক আলোচনা আছে ওখানে। তাহলে এইটা হলো মানহাজি জিনিস। কেন মানহাজি বুঝছেন তো? কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিকে দিক নির্দেশনা দিয়েছেন, আর আমরা এই দিক নির্দেশনাকে যদি অমান্য করি আমরা পথভ্রষ্ট হব, দল হব, ধীরে ধীরে তাকফির দিকে চলে যাব, ধীরে ধীরে ঈমান থেকে বাইরেও চলে যেতে পারে, ধীরে ধীরে আকীদাতেও সমস্যা হতে পারে।
এমন একটা পথ দেখিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পথে চললে আপনি আসবে না, আপনার আকীদায় আঘাত আসবে না, শরীরে আঘাত আসবে না, দ্বীনে আঘাত আসবে না। আর এই পথটা লঙ্ঘন করলেই আপনার সব কিছুর আঘাত আসবে। এই জন্য রাসূল কি বলেছেন, আলাইকুম বে সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা রাশিদিন। খোলাফা রাশিদিনের পথে চলতে বলছে। খোলাফা রাশিদিন কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। এবার বুঝছেন তো, ও আলী যুদ্ধ করছেন যেহেতু খারিজের বিরুদ্ধে, সুতরাং আকীদা বিরোধীর বিরুদ্ধে আকীদা বিরোধীর বিরুদ্ধে শাসকের উচিত হচ্ছে যুদ্ধ করা। এই কথা বলা নয় যে বহুত্ববাদ, আমরা সবগুলি ঠিক আছে, এটা সাহেব, এটা এর কাজ হতে পারে না, শাসকের কাজ হতে পারে না, বুঝলেন তো। কারণ আলী ইবনে আবি তালেব যুদ্ধ করেছেন এবং তার এই যুদ্ধ কী ছিল? হক ছিল। প্রমাণিত হয়েছে কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলেছিলেন যে, না এটা না, প্রমাণিত হয়েছে এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি এরকম এরকম লোকদের সাথে যুদ্ধ করবে। যুদ্ধের পরে তিনি হন্য হয়ে খুঁজছেন একটা লাশ, এই লোকটা খুঁজে পাচ্ছি না। পরে পাওয়ার পরে, লাশের মধ্যে পাওয়ার পর তিনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন যে এরকম দেখাইছিলেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল যে আমার এই যুদ্ধ হক। তারপর তিনি একটা সেজদা গেছেন, আল্লাহ তাআলা আমাকে হক যুদ্ধ করার তৌফিক দিয়েছে। অথচ তারা কোরআন মানে না, মানে হাদিস মানে কিনা, আর তখনকার সময় মানত সব, আল্লাহকে মানত না, রাসূলকে মানত না, দ্বীনকে, শরীয়ত মানত না। তো তাদেরকে যুদ্ধ করছেন কি জন্য? কাফের ছিল, মুআউল ছিল, তাওয়িল করছে, শরীয়তের বিধিবিধানকে নিজের মন মতো করে বোঝার চেষ্টা করছে, তাই না? এই জন্য উম্মতের মধ্যে প্রথম ফিতনা যেহেতু এই কি কেন্দ্রিক, শাসক কেন্দ্রিক, বুঝছেন তো। তিনিও প্রথম এটা আলোচনা করছেন যে ওয়াতাআতুল, পড়েন, হ্যাঁ, প্রথমত হচ্ছে উলামার আনুগত্য করতে হবে, কিন্তু কোথায়? আল্লাহর যেখানে রেদা আছে সেখানে আনুগত্য করতে হবে, আর যেখানে আল্লাহর রেদা নাই, আল্লাহর রেদা নেই, আল্লাহর সন্তুষ্টি নেই, সেখানে পরিত্যাগ করতে হবে। কিন্তু যুদ্ধ করতে না হবে কিনা এটা পরে আসতেছে। ওয়াতারকিল, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে তাদের সীমা লঙ্ঘন, কাদের? উলামার সীমা লঙ্ঘন, সত্য হোক আর মিথ্যা হোক। বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা বেড়েছে বেশিরভাগই মিথ্যা। মিথ্যাটা একটু বুঝাই বলি। আপনার প্রত্যেকটি শাসক চায় তার বিশ্বস্ত লোক দিয়ে শাসন করতে, যাকে তার বিষয়ে ভালো লাগে, যা ধরতে পারে, পাকড়াও করতে পারবে। আপনি খুদ আমেরিকা তো যদি কোনো প্রশাসন নতুন আসে না, ও 40% বাদ দিয়ে 60% ঢুকে। কেন? তার মতো চলতে হলে এটাই লাগবে, রিপাবলিকান আর ডেমোক্রেটসের গণ্ডগোল আছে এটাই। অর্থাৎ প্রত্যেক শাসক চায় আমি যেভাবে বলি এই ব্যবস্থা পরিচালনা করা হোক। আমাদের ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলর যিনি আসেন তিনি কী করেন? সিন্ডিকেট সদস্যের কী মতো বানান, নিজের মন মতো বানান, যে এরা আমার কাজ করতে সহযোগিতা করে। কথা বলছেন? প্রশ্ন হচ্ছে এরা যদি যোগ্য না হয় তাহলে অযোগ্যদের দিয়ে হারাম। এরা যদি যোগ্য হয় আর আপনার বিশ্বস্ত হয় তাহলে এদেরকে বাদ দেওয়া তো হারাম না, মানে এদেরকে দেওয়া তো হারাম না। কথা বলছেন? অনেকে ঝগড়া করবে, ধরেন অমুকে তার জামাইরে চাকরি দিছে। আচ্ছা, জামাই যদি কোনো চাকরি নাই পায় তাহলে এটা অন্যায় না আরেকটা। জামাই যদি যোগ্য হয়, আমার কথা বুঝাতে পারছি। অনেকে বলবো যে হয়তো অমুকে তার মেয়েরে চাকরি দিচ্ছে, তো মেয়েরে চাকরি দেখে না যায় নাকি? সে যদি যোগ্য হয় দিতে পারে। এখন বলতে পারেন যে ওমর তো ইবনে ওমরকে দেয়নি, কারণ ওমর দেখছে যে ইবনে ওমরকে খলিফা বানানোর দরকার নেই। ওমরও সেটা, ওসমানও সেটা করেন নাই। কিন্তু মুস্তাশার যারা হবে তাদেরকে তো আপনার বিশ্বস্ত লোক রাখবে। ওসমানের সময় বিশাল একটা গোষ্ঠী নাই যাদেরকে দায়িত্ব দিতে পারে যে তুমি শাসন করো, ওটা শাসন করো, শাসন করো। যাদেরকে মদিনায় থাকা দরকার মদিনায় রাখছে, যাদেরকে দূরে তার যোগ্য মনে হয়েছে তাদেরকে দিছে। শাসক যদি ইজতিহাদ করে তার কাছে যোগ্য মনে হয় যাকে দেয়, শাসক বা যে কোনো পরিচালক,
এটা তার যেটা তার ইয়ার ভিতরে জুরিডিকশনের ভিতরে আছে, নো করা যায় না। কথা বুঝছেন কিনা? এই কথাগুলো হচ্ছে বেহুদা কথা, যে উনিকে অমুকে দিয়েছে, অমুকে চাকরি দিয়েছে, দিতেই পারে, তাকে যোগ্য মনে হয়েছে তার। সে যদি কোনো যোগ্যকে বাদ দিয়ে অযোগ্য দেয় তখন যায় হারাম। যোগ্য যদি কোনো 10টা থাকে এবং তার মধ্যে সে যাকে ইচ্ছা তাকে চাকরি দেয়, এটা তার ইচ্ছা, এটাকে আপনি কিছু বলতে পারেন না। আমি কেন বলছি এটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আনসারদেরকে? সাতাজিদুনা আথারাতান, তোমরা পাবে যে তোমাদের উপর অন্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, এরকম পাবে। তারপর রাসূল কি বলেছেন? ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদ, অপেক্ষা করবে, সবর করবে যতক্ষণ না আমার সাথে হাউজে সাক্ষাৎ করছে। কারণ আনসারদেরকে বিদ্রোহ করার অনুমতি তিনি দেন নাই, এই জন্য কোনো আনসার বিদ্রোহ করেনি, কোনো আনসার কোনো বিদ্রোহ করেনি। মদিনা আনসাররা বিদ্রোহ করেনি, চাকরির আশা নিয়ে বসে থাকেনি। বেশিরভাগ চাকরি নতুন নতুন যারা আসছে তাদেরকে দিয়ে, কারণ যাদের যে ক্ষমতা বুঝে শাসক তাকে সেখানে নিয়োগ দেয়। তো সব জায়গায় তোমার অমুকের দাবি মেনে নিতে তো পারে না, এগুলো তো দেশ হজবরল হবে। যে আসে সে দাঁড়ায় যাবে রাস্তার মধ্যে, হ্যাঁ, রিক্সা নিয়ে কেউ দাঁড়াবে, ভ্যান নিয়ে দাঁড়াবে কেউ, ঠিক আছে, তারপরে কেউ, হ্যাঁ, এক একজন একটা নিয়ে দাঁড়ায় যাবে, কেউ আনসার লইয়ে দাঁড়াবে, বুঝলেন না? দেখছেন না কিছুদিন আগে? মানে এটা হজবরল অবস্থা, কোনো চলতে পারা যায় না। আপনাকে এটা এনশিওর করতে হবে জুলুম হয়নি। আপনাকে দেয় না দেয় অর্থই জুলুম না, কারণ আরও বেশ কিছু একটা কি আছে, স্পেস আছে, আপনাকে দিতে তো বাধ্য নয়, আপনি বাধ্য করতে পারেন না কাউকে। আমানতদার জায়গা মতো দিছি কিনা দেখেন, আপনার চোখে আমি থাকতেও পারে, আপনার সমমানও থাকতে পারে, আপনার চোখে নিচে দিলে এটা আমাদের খেয়ানত হবে, এটা হইব নিষিদ্ধ। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা। তাহলে বোঝা গেল যে তো আমানতের খেয়ানত করে না, আপনাকে দিবে কেন? আর 10জন দিছে, অসুবিধা কি? অন্য খান থেকে দিছে, ভালো যোগ্য দিছে, দিতেই পারে। তো যেটা বলতাম সেটা হচ্ছে উলিল আমর এতাআতটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই জায়গাটা আমরা হেরে গেছি বর্তমানে। এই জায়গাটা বললে কি বলে বলেন তো? সরকারের দালাল, পেট্রো ডলার ক্ষোভ, আরেকটা কি, হ্যাঁ, পদলেহি, যে ব্যাগটা দিয়ে দেখাইবে যে পাশ আসতেছে, হ্যাঁ, আরো মুনাফেকও বলবে, ঠিক, মুনাফেকও বলবে, গাদ্দারও বলবে, ইসলাম বিরোধীও বলবে, সুযোগ সন্ধানী বলবে, সুবিধাবাদী বলবে। এটা শরীয়তের নীতি না, শরীয়তের নীতি আগে জানতে হবে আমাকে। শরীয়তের নীতিটা না জানে আপনি চাইছে তা করতে পারেন না। যে সরকারে আসুক আপনার এই নীতিটা থাকতে হবে। এখন তো ধরেন ইউনূস সরকার, আরেক সরকার আসলে একই নীতি আমাদের হবে, এই নয় যে এক সরকার যদি এই নীতি আরেক সরকার আরেক নীতি, এটা তো না। উলিল আমরের জিনিসটা সবার জন্য, যে ক্ষমতা আসে তার জন্য। কথা বুঝছেন? কি করতে হবে এতক্ষণ ধরে আমরা বলছি, কিন্তু যদি ভালো হয়, হ্যাঁ, শুনতে হবে, খারাপ হইলে খারাপ কথা শোনা যাবে না। আর যদি কোনো কাফের হয়ে যায় তাহলে এগুলি শান্তি শৃঙ্খলা বজায় এগুলি মানতে হবে, তাকে পরিবর্তনের ব্যাপারে মাসলাহাত দেখতে হবে, মাসলাহাত দেখতে হবে। ইসলামের স্বার্থ যেখানে সংরক্ষিত হবে, জনস্বার্থ সেখানে বিঘ্নিত হবে, হ্যাঁ, জনস্বার্থ বিঘ্নিত হলে এটা করা যাবে না। যদি এমন হয় যে এই স্বার্থের চেয়ে মানে তার থাকার চেয়ে এটা উত্তম, তাহলে তখন করা যাবে। আর কখন বেরোয়া যাবে? যখন সামর্থ্য আছে, আর যখন ইনদাকুম মিনাল্লাহি বুরহান, প্রমাণ থাকতে হবে, যে আন্দাজে শুনে কথা না। একজন আমার বলতেছে যে অমুক সরকারের নাম ধরেই বললো, উনি তো একবার খ্রিস্টান হয়ে গেছিল, আপনি জানেন? তো জানি না, কারণ খ্রিস্টান হিসেবে প্রমাণ তো আমাদের কাছে নেই। খ্রিস্টান যে বোঝেন না, যেহেতু সে তার বিরোধী, এই জন্য তার খ্রিস্টান বানিয়ে দিয়েছে। যেমন আমার কেউ
ইহুদি বানাইছে। কেন বানাইছে ইহুদি? যুদ্ধ বন্ধ করতে বলছিলাম আমি, তা কিছু না। শেষ যুদ্ধ বন্ধ হয়েছে না? কতজন হারাই যুদ্ধ বন্ধ হয়েছে? কতজন হারাইছে? কয় লাখ? যুদ্ধ বন্ধ করছে না? তো এটা তো সেই খাইলি তো গলাইয়া, সেই তো যুদ্ধ বন্ধ হইলেই তো কত মুসলিম হারাইলি তোরা, কত নারী শিশু সব ধ্বংস করলি। লাভটা হয়েছে কি এটাতে? উম্মতের কি লাভ হয়েছে এটাতে? এই যুদ্ধে উম্মতের কি লাভ হয়েছে? যে ধ্বংস আসছে গাজার উপর দিয়ে, এটা কি দেখছে কেউ? যুদ্ধ তো করবে, সামনে থাকবে বাহিনী, পিছনে থাকবে বাচ্চারা। এখন হয়ে গেছে বাচ্চারা সামনে, পিছনে, ভিতরে, ওরা ব্যাংকারের ভিতরে, গর্তের ভিতরে। এগুলি তো আমরা বলতে চাই না, বললে মন খারাপ করবো অনেকের, কিন্তু বলবো না, আর বলবো না। বলতে চাচ্ছি এটাই, কখনো উইল আমরের বিরুদ্ধে বের হওয়া ইসলামের নীতি না। যদি বের হয়ে ক্ষমতা দখল করে ফেলতে পারে, থাকার চেয়ে ভালো অবস্থা নিতে পারে, বর্তমান অবস্থার চেয়ে আরও উন্নত অবস্থা নিতে পারে, এবং ক্ষতি কম হয়, তখন যদি উইল আমর কাফের হয়ে যায় তখন সেটা দরকার। আর ফাসেক ফাজিল হলে এটা করতে পারবে না। ফাসেক ফাজিলে কি করবে? নসিহত করবে, উত্তমটা বলার চেষ্টা করবে, যদি তার কাছে যাইতে পারে কাছে বলবে, না যাইতে পারলে কী করবে? মানে যেটা ভুল সেটা ভুলকে ইন্ডিকেট করবে, ভুল কারিকে না, ভুলটাকে ইন্ডিকেট করবে। যেমন এখন ভুলটাকে ইন্ডিকেট করবেন কি? গণতন্ত্র ভুল, সমাজতন্ত্র ভুল, বুঝতে পারছি। অনুরূপভাবে ইন্ডিকেট করবেন কি? সমকামিতা ভুল। যদি ইন্ডিকেট করে কথা বলতে হবে, কথা প্রত্যেকটা কথা আপনার বলা দায়িত্ব, তখন অনবরত বলতে থাকবেন, বলতেও ইচ্ছে না, তাহলে অন্তরে ঘৃণা করবেন। কিন্তু প্রতি বিপ্লব তৈরি করে কিছু লোককে নিয়ে বের হওয়া, এইটার সিস্টেম ইসলামে কোনদিন আছে আমি দেখিনি। এটার ইতিহাস খোঁজেন, এটা পাইবেন শুধুমাত্র খারেজের মধ্যে। শুধু খারেজের এটা করছে, আর কেউ এটা করেনি, ইমামরা কোনদিন এটা করে নাই। আচ্ছা বলেন তো, কোরআনকে মাখলুক বলা কি কুফর না? এর বিরুদ্ধে কি যুদ্ধ করছে কেউ? করছে? মিছিল করছে? মার্চ করছে? এর বিরুদ্ধে হ্যাঁ মানববন্ধন তো করে নাই। তো মানববন্ধন শুরু হয়েছে, নতুন বুদ্ধি, মানববন্ধন জায়েজ হয়ে গেছে। মানববন্ধন কোন দিন ছিল আমি তো বুঝলাম না, এটা কে শিখাইল? তাহলে কি করতে হবে? অনেকে বলে কি করতে হবে, কি করতে হবে জানেন? যারা এগুলি যাদের উপর দিয়ে দিছে তাদেরকে ঠিক করতে হবে। LGBT আপনি কি চাপ দিয়ে বন্ধ করতে পারবেন? কি করতে হবে? জনগণকে সচেতন করতে হবে। এইটা কখন আসছে? যখন মানুষ শয়তান হয়েছে। লাখ লাখ মানুষ শয়তান হয়ে গেছে ইতিমধ্যে, আপনার তো খবর নেই, আমরা ঘুমিয়ে রয়েছি। আমরা কেবল ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তায় আছি, কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে। আপনার ফোকাসটা উপরের দিকে না হইয়া ফোকাসটা জনমুখী হওয়া দরকার, বুঝছেন? আপনার দাওয়াতের জায়গাটা বেশি করা দরকার, আপনার প্রতিবাদের জায়গাটা সীমার ভিতরে থাকা দরকার। যা প্রতিবাদও করবেন, শরীয়তের বিধান এটা, কিন্তু দাওয়াতের জায়গাটা বেশি করে বাড়াতে হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে তাআতুল আমর খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, নিঃসন্দেহে। এইটা কখন? যতক্ষণ পর্যন্ত তারা হকের উপর থাকবে, আনুগত্য করবেন। না হক হলে আনুগত্য করবেন না, না হক জায়গাতে আনুগত্য করা জায়েজ নাই। তো না হক কিছু হলে আপনি দুইটা অপশান আছে, একটা হলো তাকে নসিহত করা, না পারলে নিজে এর থেকে মানুষকে সাবধান করা, এটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করা, এইটাও না পারলে পাহাড়ে উঠে যাওয়া। পাহাড়টা বুঝছেন?
কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যে সবচেয়ে ভালো সম্পদ হবে ঈমানদারের কিছু ছাগল, যেগুলো নিয়ে এসে পাহাড়ে উঠে যাবে। রাসূল কি বলছে যে মরে যেতে বলছে? হ্যাঁ, কি বলছে? এগুলো নিয়ে পাহাড়ে উঠে যাবে, এগুলি সরায় সরায় খাবে ঈমান ঠিক রাখার জন্য। তারপরেও যুদ্ধ করতে বলে নাই, স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস পড়ে, যুদ্ধ করতে বলে নাই। মানে আপনার দায়িত্ব আপনি ঠিক মতো পালন করেন, এটা মাস্ট, এটুকু বুঝতে হবে। এই জন্য বলছে তারকুল খুরুজ ইনদা তাআদ্দিহিম ওয়া জাওরিহিম, যারা সীমা লঙ্ঘন করবে তাদের এবং তাদের জুলুমের বিপরীতে কী করতে হবে? তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। ওয়াত্তাওবাতু ইলাল্লাহ কাইফামা ইয়াতিফা বিহিম কায়মা ইয়াতিফা বিহিম আলা রাইয়াতিহিম, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহ ওয়াতারকিল খুরুজ ইনদা তাআদ্দিহিম ওয়া জাওরিহিম, তারা সীমা লঙ্ঘন করেছে, তারা জুলুম করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে বের হওয়া ছেড়ে দেওয়া হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি। এইটা বললেই আপনি খারাপ, কিন্তু এইটা কিন্তু বিরোধী, আসলে এর বিরুদ্ধে কিছু করতেও পারে না। এর বিরুদ্ধে এখন যেগুলি হয় এগুলি ইসলামিক নীতি না। ওয়াত্তাওবাতু ইলাল্লাহ, তাহলে কী করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর জন্য, কারণ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের উপর দিয়ে এগুলি চড়াও করে দেন। আমাদের গুনার কারণে আমরা যেমন হবো আমাদের শাসকরা তেমনি হবে। কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, এটা হাদিস হিসেবে বলছি না, এটা প্রবাদ আছে, তোমরা যেমন হবে তোমাদের শাসকরা তেমনি হবে। কামা ইয়াতাফা বিহিম আলা রাইয়াতিহিম, যে যাতে করে জনগণের উপরে এদের দ্বারা কি করা যায় না, এদের উপর নির্ভর করে জনগণের উপর তারা শাস্তি না আসতে পারে। এই জন্য তওবা করে আল্লাহ এতে ফিরে থাকতে হবে, দূরে থাকতে হবে এদের থেকে। তাদেরকে অন্যায়ের কাজে সহযোগিতা করা যাবে না। বুঝতে আসছে? এটুকু আমরা আজকে বুঝলাম, একটা শুধু, এটা একটা অংশ। এই একটা অংশ দ্বারা বোঝা গেল যে এটা হলো প্রথম শিক্ষা, যে আমরা কি আসতেছে, প্রথম শিক্ষা যে আমাদের মানহাজি প্রথম শিক্ষা হচ্ছে যে আমাদের দৃষ্টি, চিন্তা, চেতনা সবসময় থাকতে হবে জনগণ কেন্দ্রিক। শাসককে যদি আমার এরকম কোনো পর্যায়ে থাকে যে আমি বললে শুনবে, তাহলে একান্তে নসিহত করতে হয়। আর যদি এমন কোনো পর্যায়ে নাই, তাহলে কোথায় যেতে হয়? আবার আমার দৃষ্টিভঙ্গি কোথায় যাবে? শাসিতের প্রতি, শাসিতকে ঠিক করতে হয়। ইসলাহুল মুআশারা, ইসলাহুল মুজতামা যেটাকে বলে, ওইটার দিকে যেতে হবে, ওটার দিকে যেতে হবে। বুঝছেন? কোনোভাবেই মানুষদেরকে খেপিয়ে তোলা ইসলামিক নীতির মধ্যে কোনোদিন ছিল না। এখন এটাই হয়ে গেছে ইসলাম কায়েমের পদ্ধতি একমাত্র। প্রত্যেকেই এটা করতেছে। এই পথটা পুরোটাই ভুল। আন্দোলন করুক, জামায়াতে করুক, জমিয়তে করুক, যেই নামে দিক না কেন, এই পথটা ভুল। কেউ ইসলামী আন্দোলন নামে করতেছে, তাই না? কেউ ইসলামী জমিয়ত নামে, ইসলামী জামাত নামে, ইসলামী এটা নামে, যত ইসলামী ঐক্য নামে, হ্যাঁ, যত নামে করুক, এই সিস্টেমটা ইসলামী ছিল না। এই জন্য এটার জন্যই তারা আবার কি দলও শুরু করছে। সুবহানাল্লাহ, এই পুরো সিস্টেমটাই ভুল। এটা ইসলামিক সিস্টেম কোনোদিন ছিলও না, এটা হবেও না কোনোদিন। এটা দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না। হলেও একদিন হবে, দ্বিতীয় দিন পাওয়া যাবে না। মানে একবার হয়তো কিছুদিনের জন্য হবে, পরে আর দেখবেন এটা খুঁজে পাচ্ছেন না। মানে আসলে সঠিক পদ্ধতি ছিল না। একবার থাকবে, একবার যাবে। মানে এটা টেকসই যে রসুলের নিয়মটা হবে না। আর এটা করাটাও কিছুদিনের জন্য করাটা কি বোঝাতে আছে নাকি? নাই। কারণ আপনি উল্টা পাল্টা চলতে তো পারেন না, আপনার মানহাজ আছে। এই মানহাজটার বিষয়টাকে আমি বুঝাতে পারছি, আলহামদুলিল্লাহ। কায়মা ইয়াতিফা বিহিম, ইয়াতিফা অর্থ কি? নির্ভর করা। বিহিম তাদের দিয়ে, আলা রাইয়াতিহিম তাদের
প্রজাদের উপরে এদের দিয়ে যেন তসলিত না করা হয়, জনগণ দিয়ে মানে লোকদের দিয়ে যেন তাদের জনগণের উপরে অন্যায় কাজে নিজেকে সহযোগিতা না করা হয়। আমি তওবা করছি, আল্লাহ যেন আমার উপর দিয়ে বিপদটা না আনে তাদের, আর আমারে দিয়ে যেন এদের জনগণের উপরে যেন আমার শাস্তির জন্য আমার ব্যবহার না করতে পারে। বুঝছেন? এটা হলো উদ্দেশ্য। যেমন আবু হানিফা রহমতুল্লাহ দূরে ছিলেন যে আমারে দিয়ে আপনার হারাম কাজটা হালাল করতে পারবেন না, এটা হলো উদ্দেশ্য। বুঝছেন তো? মানে কেউ যেন তাদের এই ফাসাদের মধ্যে সহযোগিতা না করে, অন্যায় কাজে সহযোগিতা না করে। তাই এটুকু পর্যন্ত আমরা আজকে থাকি। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা 16 নম্বর থেকে ইমসাক আন তাকফির আল কিবলা থেকে পড়ব ইনশাআল্লাহ। এটাও একটা মানহাজি একটা অংশ, এটা মানহাজি অংশ। এই মানহাজ আজকে যেটা হয়েছে এই মানহাজটা অনেকেই মানে না, আমার মনে রাখবেন এটা ভালো করে পড়েন আপনারা। এই মানহাজটা কিন্তু জরুরি একটা মানহাজ। এই মানহাজটার কথা বললে আপনাকে বলবে কি মাদ খালি সৌদি পয়সা পাইছে, সৌদি আরবের গোলাম, অথবা বলবে যে রাজার গোলাম অথবা রাজার পদলিহি, এগুলি ছাড়া কিচ্ছু বলবে না আপনার মাথার ভিতরে। তাদের বলবে যে এই বেটা কার পদ লইয়াছিলেন, এই বেটা এই ইমাম মুজানি কার পদ লইয়াছিলেন, ইমাম তহাবি কার পদ লইয়াছিলেন। ইমামরা প্রত্যেকে শব্দটা প্রত্যেকের কাছে আপনি পাবেন, প্রত্যেক ইমাম যুগে যুগে। সব ইমাম কি সৌদি আরবের পয়সা খাইছে? কোন ধরনের কথা একটু চিন্তা করেন না কেন যে এত ইমামগুলি, কোনো ইমাম আপনার পক্ষের একটা ইমাম পান না খুঁজা, আপনার পক্ষে পাইবেন কারে? স্বার্থান্বেষী একটা গোষ্ঠী আছে যারা ক্ষমতা যেতে চায়, জোর করে ধরে এক দলটা মাইরে এক দল ক্ষমতা গেছে যোগে ধরে, সেইটা চায়, কিন্তু ইসলামিক পদ্ধতি না, নীতি না এটা। আশা করি বুঝছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।